হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আশা করছি সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও আজকে খুব ভালো আছি, আমাদের বাড়ির সকলেই খুব ভালো আছে। একটু একটু ঠান্ডা পড়েছে, সময়টা বেশ সুন্দর কাটছে, ঠিক আছে। আর আজকের দিনটা আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। সেটা কেন সেটা তো তোমাদেরকে বলবে, তার আগে একটা জিনিস দেখায়। দেখো ক্যামেরাটা একটু জাস্ট ঘুরিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা, এই বাড়িটার কালারটা সাদা, যার ফলে আমাদের মুখে সবসময় সুন্দর একটা লাইট পড়ে আর ঘরের ভিতরগুলো ঝকঝক করে। আবার দেখি এই একটা বাড়ি, এটাও সাদা রং হচ্ছে, চারিদিকে সাদা রং হচ্ছে আর চারিদিকে সব কিছু ঝলমল করছে। আমার হাজব্যান্ড বলছে আমাদের বাড়ির সমস্ত লাইটগুলো খুলে দেবো। লাইটগুলো তো কোনো প্রয়োজনই পড়ছে না, দিনের বেলাতে এতেই তো আলো হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা বেশ মজার ব্যাপার। আর আজকের দিনটা কী দিন বলো তো? আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের হ্যাপি বার্থডে। অ্যাকচুয়ালি আজকে 29 নভেম্বর, 29 নভেম্বর। আর আজকে আমার মেয়ের ইংলিশ হ্যাপি বার্থডে। বাংলার যেটা জন্মদিন সেটা গতকাল ছিল 12ই অগ্রহায়ণ। আমার মেয়ে আবার গতকালকে উইশ নিয়েছে, মানে গতকাল ওকে উইশ করতে গেলে বলতে হবে শুভ জন্মদিন, আর আজকে উইশ করতে গেলে বলতে হবে হ্যাপি বার্থডে। তো কালকের দিনটা বেশ নর্মালি কেটেছে। আমাদের বাড়িতে হ্যাপি বার্থডেটা খুব একটা জাঁকজমক হয় না, মাঝে মাঝে আবার হয়ও। ওর মানে জোড়াজুড়িতে, তারপর বলতে পারো ওর জেদ মেটানোর জন্য মাঝে মাঝে একটু করতে হয়। যেমন গত বছরই হয়েছিল একটু জাঁকজমক, তবে সেটা পুরো মানে আমাদের বাড়ির লোকজনকে নিয়ে, বাইরের সেরকম লোকজন থাকে না। আর গতকাল তোকে শুভ জন্মদিন বলা হয়েছে, গতকাল ওর পিসির বাড়িতে ওর নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া করার, আর আজকে হ্যাপি বার্থডে। তো আজকে দিনের দিকে ভেবেছিলাম ওকে একটু ভালো রান্না করে খাওয়াবো, কিন্তু আজকের দিনে একটা নিমন্ত্রণ বাড়ি পড়ে গিয়েছে। তো সেখানে আজকে ওরা সবাই খেতে যাবে, আমি তো যাব না, কারণ নিমন্ত্রণ বাড়িতে আমি খেতে যাই না, মৃতকর্মের নিমন্ত্রণ বাড়ি অ্যাকচুয়ালি। তো আমি সেখানে খেতে যাই না। ওরা চারজনে খেতে যাবে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। আর আমি বাড়িতে অল্প কিছু রান্না করে খাবো, আর রাত্রে কিছু রান্না বান্না করব, সেটা প্রিপারেশনটা করে রাখবো, একটু রান্নাটা করে রাখবো আর কি। তো কী রান্না করব, কী প্রিপারেশন, সেটা তোমাদেরকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাবো। আপাতত ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে তো শুধু আমার মেয়ের জন্মদিন নয়, আজকে আমারও মাতৃত্বের দিন, মাতৃত্বের দিবস। আজকের দিনে আমি মা হয়েছিলাম। আমার বিয়ের প্রায় 4.5 বছর পর আমি মা ডাক শুনতে পেয়েছিলাম আজকের দিনে। অ্যাকচুয়ালি মা ডাক শুনতে পেয়েছিলাম না, মা হয়েছিলাম। মা ডাক তো তার বেশ কয়েক মাস পর শুনতে পেয়েছিলাম। তো মা হয়েছিলাম আজকের দিনে আমি। তো আজকের দিনটা আমার জীবনেও খুব স্পেশাল একটা দিন, এবং আমার হাজব্যান্ডের জীবনেও খুব স্পেশাল একটা দিন, কারণ সেও আজকের দিনেই বাবা হয়েছিল। ঠিক আছে, তো চলো ঝটপট রান্নার জায়গাটা সেরে নিই। রান্নাটা কিন্তু রাত্রের জন্য হচ্ছে, আর দিনের জন্য খুব সামান্য কিছু আমি খাবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এখনকার মতো টাটা। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। এখানে দেখো মেয়ের সাথে তবলায় সঙ্গত করার জন্য সন্দীপ এসেছে। আমার মেয়ে গান করে আর সন্দীপ আমার মেয়ের সাথে তবলা প্র্যাকটিস করে, মানে দুজনেই প্র্যাকটিস করে। তো যেহেতু আজকে জন্মদিন, তাই প্রথমে একটু কাঁইকুই করছিল যে না করব না, কিন্তু সন্দীপ এত ভালো বাচ্চাদের হ্যান্ডেল করে। তো সন্দীপ কী যে বোঝালো, একটু পরবার বসেও গেল করতে। তো বেশ ভালো লাগছিল। আজকের দিনে সন্দীপও এলো, আর সন্দীপকেও তো আমার মেয়ে খুব ভালোবাসে, খুবই শ্রদ্ধা করে, যেহেতু সন্দীপও গুরু, তাই সন্দীপও খুব খুশি হলো যে আজকে জন্মদিনের দিন আমাদের বাড়ি এসেছে। আর এদিকে দেখো সমস্ত রকম প্রিপারেশন করে রেখেছি। একটা পনিরের আইটেম হবে, সেই জন্য পনির, তারপর বিনস, কড়াইশুঁটি সমস্ত কিছু ছাড়িয়ে রেখেছি। আর এই যে ফুলকপি কেটেছি, ক্যাপসিকাম আর টমেটো, এই পনিরের তরকারিটা করব। আর ওদিকে চিকেন আনা হয়েছে, মাটন আনা হয়েছে। তো এই ছোটো বাটিতে এটা মাটন, আর তার পাশে যেটা দেখছো এটা চিকেন। তো এই দুটোও করতে হবে। তো দেখো সব কিছু কেটে কুটে একদম গুছিয়ে রেখে দিয়েছি। এই জোগাড়গুলো করতে একটু যা টাইম লাগে, তারপর তো সমস্ত কিছু করতে খুব একটা বেশি সময় লাগে না। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি রান্না করলাম। দেখো বন্ধুরা, আমার রাত্রির জন্য প্রিপারেশন হয়ে গিয়েছে। এখানে পনিরটা বানিয়েছি, আর এই যে চিকেন, চিকেনে একটু আলু দিয়েছি, কারণ আলু ছাড়া চিকেন তো আমাদের বাড়িতে কেউ ভাবতেই পারে না। আর এই যে মায়ের জন্য মাটনটা বানিয়েছি, একদম কষা কষা করে, কোনো রকম ঝোল রাখিনি।
আর আমি এখন আমার জন্য একটু ভাত বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ভাতটা দিয়ে আর একটু চিকেন নেব, আর এই দেখো এই যে একটু আলু ভাজা আছে, এটা দিয়ে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করব। তো চলো এখন ভাতটা হওয়ার অপেক্ষা করি। তারপরে এই গ্যাসগুলো সমস্ত পরিষ্কার করতে হবে, গ্যাসগুলো পরিষ্কার হয়ে নিয়ে দেখো কীরকম নোংরা হয়ে আছে। ভাতটা করে নিই, তারপর গ্যাসগুলো পরিষ্কার করে নেব। এখানে দেখো মেয়ে আমার রেডি হয়ে গিয়েছে, আর মেয়ের পরীক্ষা চলছে, তবুও একটু বাইরে যাচ্ছে সন্ধ্যেবেলায়, কারণ স্থানীয় যে রামকৃষ্ণ পাঠচক্র আছে তো সেখানে একটু প্রণাম করতে যাবে। আজকে যেহেতু ওর জন্মদিন, আর ঘুম থেকে তুলে দিয়ে আমি বলেছি যে সবার আগে তুমি ঠাকুরকে প্রণাম করে এসো। তো সেই জন্য একটু মুখের অন্যরকম কেমন অঙ্গভঙ্গিমা দেখাচ্ছে দেখো। তো এই সময় বললাম মাথার টুপিটা তুলে নাও, কারণ বাইরে যথেষ্ট ঠান্ডা লাগছে আর শিশির পড়ছে। তো দাদুর সাথে ও যাবে ঠাকুরের কাছে প্রণাম করতে, তারপর বাড়ি এসে আবার পড়তে বসবে। তো দেখো ওর মেয়ে চলে গেল টাটা দিয়ে, ওই যে সামনে ওর দাদু যাচ্ছে। আর দেখো এখানে কেক চলে এসেছে, কেকটা ওর বাবা পছন্দ করে নিয়েছে, অবশ্যই মেয়েকেও নিয়েছিল সঙ্গে, দুজনে মিলে পছন্দ করেছে। আর এই যে আমার কন্যা রত্নটি, ওদিকে দাদুকে ডাকা হলো, আর তার সাথে ওর দিদি এবং পিসি দুজনেই এসেছে। তো দেখো সাইডে পিসি বসে আছে, আর তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু আছো যে পিসি একটু অসুস্থ, মাঝে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে অনেকটাই অসুস্থ হয়ে গেছে। আর ওদিকে দেখো এই মোমবাতিগুলো আমার কি ভালো লাগে, যে বয়স লেখা থাকে। তো 13 পূর্ণ হয়ে আমার মেয়ে 14 বছরে পা দিয়ে দিল, এটা একটা বেশ ভালো লাগছে। আর আমি তো বলেছিলাম যে আমাদের বাড়িতে জন্মদিনটা খুবই সিম্পলভাবে পালন করা হয়, তো কেকটাও ভারী সুন্দর হয়েছে, কেকটা বেশ ভালো লাগছিল, বেশ একটু অন্যরকম লাগছিল আর কি। আর দেখো এখানে চারিদিকে এত ফটো সেশন হচ্ছে, ছবি তোলা ভিডিও সব কিছু হচ্ছে, যে বেচারা কেকটা কাটার ঠিক মতো সুযোগই পাচ্ছে না। দেখছো এই সময় একটু বিরক্ত হয়ে যাচ্ছে যে আরে বাবা কেকটা আমি একটু কাটি। তো চলো এখন কেকটা কাটা হবে। আর এই যে এখানে ওর বাবা রয়েছে। তো আমার ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যের কাছে, প্রত্যেক বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ, যে প্রত্যেকে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, যেন আমার মেয়েটা একটু মানুষের মতো মানুষ হয়, ব্যাস আর কিছুই যায় না। একজন মায়ের কাছে এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই হয় না, যে তার সন্তান মানুষের মতো মানুষ হবে। আর আজকে খুব সাধারণভাবে মেয়ের জন্মদিনটা পালন করা হলো, খাওয়া দাওয়ার আয়োজন তো আছেই। তো এখন কেক কাটা হচ্ছে, তো খুব সাধারণভাবে জন্মদিনটা পালন করা হলো। আর যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে সব কিছু হলো। আমার মেয়ের গতকাল পরীক্ষা ছিল, 28 তারিখে পরীক্ষা ছিল, আবার 30 তারিখে পরীক্ষা আছে, মাঝে এই আজকের ডেটটাই একটু ফাঁকা ছিল, তো সেদিনই জন্মদিনে কেকটা কাটা হলো। আর এদিকে ওর দিদি পিসি সবাই বাড়ি যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছে। আর ওদেরকে রাত্রের খাবারটা আমি দিয়ে দিয়েছিলাম, ওরা আমাদের বাড়িতে বসে খায়নি, ওদের একটু তাড়াহুড়ো ছিল, একটু অন্য কাজ ছিল, তো সেজন্য ওরা খাবারটা নিয়ে চলে গেছে। তারপর আমার মেয়ে আবার পড়তে বসেছিল। আর দেখো কেক কাটার পর সবার আগে এসেছে আমার কাছে কেক খাওয়ানোর জন্য। সবাই বললো যে মাকে প্রথম কেক খাওয়াতে হয়, সেজন্য এসেছে। আর কেমন এই সময় দেখো ফাজলামি করছে, একটু কেক দিচ্ছে, বলছে তুমি তো জাস্ট ছবি তোলার জন্য কেকটা খাবে, তো একটু নাও। তো একটু বেশ আনন্দ মজা হচ্ছিল এই সময়। আর এই যে ওরা দুই বোনে একটু খুনসুটি করছিল, বেশ ভালো লাগছিল। তো আমার মেয়ের খুব ইচ্ছা একবার একটু বড় করে ওর জন্মদিন করাবে, যেখানে ওর সমস্ত বন্ধুদের ডাকা হবে। আর সঙ্গে সঙ্গে এটাও খুব দুঃখ ওর মনের মধ্যে, যে প্রত্যেক বছর এই টাইমে ওর জন্মদিনটা পড়বে, যখন ওর পরীক্ষা থাকবে, জন্মদিনটাও খুব একটা শান্তি করে কাটাতে পারবে না, এইটাই যা।
আর সমস্ত এই মানে কাজকর্ম কেক কাটা সব কিছু হয়ে যাওয়ার পর এবার বলছে যে আমাকে একটু কেক দিয়ে দাও। আমি খেয়ে নিয়ে এবার একটু পড়তে বসবো, তো সেটাই এখন ব্যবস্থা চলছে, ওকে একটু দিয়ে দেওয়া হবে, তারপর ও একটু কেক খেয়ে নিয়ে পড়তে বসবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা হয়তো খুব ছোট হয়ে গেল, সেটা আমিও বুঝতে পারছি যখন ভিডিওটা এডিট করছি তখন, কিন্তু এক একদিন হয় যে ভিডিও অনেক সময় অনেক বড় হয়ে যায়, আবার এক একদিন ভিডিও ছোট হয়ে যায়। তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিনের মতো আজও বললাম, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।